in বাংলাদেশ। ওখানে আছেন ডক্টর রাজেশ নারওয়াল, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইন বাংলাদেশ, আমাদের স্বাস্থ্যের প্রধান কর্মকর্তা ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, উপস্থিত আছেন আমাদের অধ্যাপক ডক্টর ফুরাত তাসনিম, আমাদের আব্দুল সাত্তার পাটোয়ারি, মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক উপদেষ্টা সদস্য, নির্বাহী সহকর্মী এরা উপস্থিত আছেন, শরীফুদ্দিন জুয়েল আছেন, মামুন আছেন, শফিকুল ইসলাম আছেন, তারপর আমাদের মুস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর বিএনপির দপ্তর সম্পাদক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক, ফাহিম আছেন বনানীর, সহ আমাদের শাহজাহান মোল্লা, আব্দুল কাদের সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বিশেষ করে ঢাকা 17 আসন কেন্দ্রিক যারা দীর্ঘদিন এখানে কাজ করেছেন এবং গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে এখান থেকে জয়যুক্ত করার জন্য তারা দিনরাত কষ্ট করেছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন, শুভ সকাল। আজকে আমার এখানে তেমন একটা বক্তব্য নেই, যারা এই জিনিস নিয়ে কাজ করেছেন আয়োজন করেছি আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায় এবং ছোট ছোট শহরগুলোতে শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায়। এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর একটা রাজনৈতিক অঙ্গীকার, বা নির্বাচনের আগেও বলেছিল। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, বিএনপি এটাকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং শুধু প্রতিশ্রুতি নয়, এটা বাস্তবায়ন করার জন্য উনি অতি দ্রুত সময়ের মধ্যে ইতিমধ্যে অনেকগুলো বাস্তবায়ন করেছেন। তার মধ্যে যেমন ফ্যামিলি কার্ড আছে, কৃষক কার্ড আছে, তারপরে মানুষের স্বাস্থ্যের জন্য যে কাজগুলো করার দরকার, যেখানে যেখানে হসপিটাল নেই, আমাদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে মানুষের স্বাস্থ্য সেবার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য ছোট ছোট হসপিটাল, কিংবা তোমরা তো সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত আছো, তোমরা নগর স্বাস্থ্য কেন্দ্রকে একটু গুরুত্ব সহকারে নগর স্বাস্থ্য কেন্দ্রকে তোমরা করতে পারো। তা আমি আমাদের যেহেতু স্বাস্থ্য কর্মকর্তা আছে, ওনার সাথে অফিসে প্রতিদিন কথা হয়। আজকে আমি এই উদ্বোধন অনুষ্ঠানে ওনাকে বলবো আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো নগর স্বাস্থ্য কেন্দ্র আছে কিংবা নেই, কি অবস্থায় আছে, আপনি খুব দ্রুত একটা চেক আউট করে আমাকে দিবেন। আমি আপনার সাথে কথা বলে এটাকে সচল করার চেষ্টা করব, যাতে নগরে থাকা আমাদের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য যাতে তাদেরকে আরো সহজ করা যায়। তো আরেকটা বিষয় আছে, মাননীয় মন্ত্রী আপনি উপস্থিত আছেন এখানে, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমাদের কোনো হসপিটাল নেই। আমাদের জায়গা আছে, কোভিড হসপিটালের নামের একটা মহাখালীতে আছে, আপনি মনে হয় দেখেছেন, একটু আগে আপনার সাথে আমি কথা বলেছি পাশে। আমরা চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতায় আমাদের নিজস্ব সম্পত্তির উপরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণকে আমরা একটা সেবা দিতে চাই। সেই সেবাটা হবে উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। সেই কারণে আমরা একটা জেনারেল হসপিটাল করতে চাই সেখানে। কারণ আমি সেদিন ভিজিটে গিয়েছিলাম, সেখানে কিছু অব্যবস্থাপনা আছে, কিছু না, ভালো অবস্থাপনা আছে। তা আপনি যেহেতু আমাকে একটা পরামর্শ দিয়েছেন একটু আগে, আমি সেই পরামর্শ অনুযায়ী আমি দ্রুত কাজ করব। তারপর আপনি যেভাবে বলেছেন আপনার কাছে যে আবেদন বা চিঠি, সেটা নিয়ে কাজ করে আপনি আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। তো এর বাইরেও আপনি যেহেতু আমার বন্ধু অনেক দিনের, এই কাজটা আপনার করে দেওয়া দরকার বলে আমি মনে করি। হ্যাঁ, যদি করে দেন তাহলে হয়তো আমি কৃতজ্ঞ থাকবো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মানুষের সেবায় নিশ্চিত থাকবে, তাদের সহজভাবে গিয়ে তাদের চিকিৎসা গ্রহণ করতে পারবে। তো আজকে যেহেতু এখানে আমাদের উদ্বোধন ঘোষণার টিকাদান, এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে হচ্ছে। আজকে 4টি সিটি কর্পোরেশনে হচ্ছে, কোথায় বলেন, উত্তর, দক্ষিণ এবং ময়মনসিংহ, বরিশাল। পর্যায়ক্রমে 20 তারিখ থেকে মনে হয় জেলা পর্যায়ে আছে সারা বাংলাদেশে। তো এই যে উদ্যোগ, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এখন থেকে যদি হাম এবং রুবেলা মোকাবেলার জন্য টিকা দেই, তাহলে তাদের স্বাস্থ্যটা কিছুটা হলেও তারা বিপদ থেকে মুক্ত পাবে। ইতিমধ্যে সারা বাংলাদেশে 14,000 বলেছে সন্দেহজনক, যা হাম রোগ হয়েছে এমন সন্দেহজনক ভাবে 14,000কে তারা
ফাইন্ড আউট করেছি। এর মধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষে 10,000 অলরেডি বাড়ি ফিরে চলে গেছে, আলহামদুলিল্লাহ।